আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে দেখব যে আমরা এতদিন তো দেখলাম যে ক্লিপিং মাস্ক যেকোনো শেপে কিভাবে করে। পরে দেখলাম যে আমরা একাধিক শেপে আমরা ক্লিপিং মাস্ক কিভাবে করতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কি চাইলে কোনো লেখার ভিতরেও একাধিক লেখার ভিতরেও কি ক্লিপিং মাস্ক করা যায়? সো আজকের ভিডিওতে তা দেখব। তো ১ম এ এখান থেকে আমি টেক্সট টুল সিলেক্ট করে এখান থেকে লিখব গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন লিখে এটাকে আমি একটু বড় করি শিফট ধরে বড় করলাম এতটুকু। তো আমি এখানে ফন্ট হিসেবে ইউজ করতেছি বেবাস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা ফন্ট ইউজ করতে পারেন। তো ফন্ট আমি বেবাস গ্রাফিক ডিজাইন বড় হাতের লেখার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন বা শিফট কন্ট্রোল ও দিয়ে ক্রিয়েট আউটলাইন করবেন। আউটলাইন করা শেষ হয়ে গেলে আমি আগের মতো চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক। মেক কম্পাউন্ড পাথ করার সাথে, সাথে কালার চলে যাবে। আমি এটা এর বাইরে কালার দিয়ে দিলাম। এখন যেহেতু একটা ছবির মধ্যে করতে হবে তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি। এই ছবিটাকে আমি সিলেক্ট করে ছেড়ে দিলাম। তো ছবিটাকে ইমবেড করব, কেন করব এটা আগেও আলোচনা করছি। তো ইমবেড করে নিলাম বড় করে। ইমবেড করে একটু উপর দিকে দেই। এই ছবিটা আমি পিছনের দিক দিয়ে শিফট কন্ট্রোল কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের রাইট অংশটা লেফট অংশটা আমি চাচ্ছি যে আমার এই সবুজ যে জায়গাটা সেইটা মার্কসের সাথে যাবে। আমার শেপটা মানে লেখার যে ফন্টগুলো এখন তো শেপ হয়ে গেছে সেটার সাথে, সাথে আমি ছবিটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করব। যার ফলে আমার ছবির অংশটুকু যতটুকু এই শেপ গ্রাফিক ডিজাইনের উপরে ছিল সেটা এখন মার্কস হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওতে কিভাবে আপনি শেপকে চাইলে আপনি ক্লিপিং মার্কস করতে পারেন ছবির সাথে।